এই যে আমরা মহালয় যখন শুনি অসুরদের দেবতাদের যুদ্ধ হয়, এরা কিন্তু বাবা অন্য কেউ নয়, এরা সত্য ভাই ভাই, ভাই ভাই নয়। যারা গ্রন্থ পড়েন, যারা তত্ত্ব জ্ঞানী তারা জানেন এরা সব ভাই ভাই। এদের বাবা একটা, মাগুলো আলাদা। মাগুলো ছিল আলাদা, দেবতাদের মা ছিল অদিতি আর অসুরদের মা ছিল দিতি, কিন্তু বাবা কশ্যপ। তাহলে মনে রাখতে হবে বাবা, সন্তান চাইতে হবে। বাবা একটাই কিন্তু সন্তান দেখো তাদের চরিত্রগত তফাৎ হলো, চরিত্রগত আলাদা হলো কেন? শুধুমাত্র মায়ের জন্য। তাহলে সন্তান গর্ভে ধারণ করতে হবে বাবা সময়, তিথি, বার, নক্ষত্র সমস্ত দিকটা বিচার বিবেচনা করে। আর যদি সেইভাবে তুমি গর্ভে সন্তান নিতে পারো তবেই তো তুমি ধ্রুবের মা হবে, তবেই তো তুমি প্রহ্লাদের মা হবে। মনে রাখতে হবে এই কশ্যপ মুনি বাবা 4টে স্ত্রী ছিল। একটু মায়েদের কথা প্রথমে বলতে গিয়ে মনে পড়ে গেল, আমিও একজন মা, আমারও একটা সন্তান আছে, অনেকে দেখেছেন। এখন সামনে মাধ্যমিক দেবে বলে বাবা এখন আর আনি না কীর্তনে। তো যাই হোক, এই যে মায়ের কথা বললাম বলে প্রথমেই মায়ের কথা বলি বাবা, সন্তান চাইতে হয় স্বামীর কাছে। এ যেমন তেমন ভাবে সন্তান নেব হবে না, তবেই তো সে সন্তান কৃষ্ণ বলা পাখি হবে, তবেই তো সেই সন্তান শেষের দিনে তোমাকে হরি কথা কৃষ্ণ কথা কানে শোনাবে। এই কশ্যপ মুনির 4টে পাটরানী ছিল, দিতি, অদিতি, কদ্র, বিনতা। এই 4টে পাটরানীর মধ্যে বাবা স্ত্রীদের বিবাহ করে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। এরা তো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ পুরুষও নয়, এরা যোগী পুরুষ, মানে যোগ বলে সাধনা করে সাক্ষাৎ ভগবান দর্শন পায়। তো 12 বছর তপস্যায় গেল। তার তপস্যায় গিয়ে যখন বসলো, 4টে স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর হয়ে গেল স্বামী ফিরছে না। তা যখন 4টে স্ত্রী বসে বসে কাঁদছে ঘরে, ওদিকে বাবা কশ্যপ মুনির তপস্যায় ব্যাঘাত হচ্ছে, চঞ্চলতা হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এরা 4 জনই ঘরে বসে কেন কাঁদে? তা 12 বছর পর স্বামী ফিরে এসেছে। স্বামী এসে 4 জন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো, আমি কি করে তপস্যা করব, আমি কি করে সাধন ভজন করব? তোমরা আমার সাধন ভজনে বাধা দিচ্ছ। তোমরা তো জানো সবার আগে আমার সাধন ভজন, তারপরে তোমরা। কিন্তু মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। সেটা কি বলতো? মা বলা সন্তান। এই যে মা ডাকটা এমনই একটা ডাক, এই ডাকটা যখনই তোমার হৃদয়ে আসবে, হৃদয়টা সঙ্গে সঙ্গে জুড়িয়ে যাবে। সব অক্ষর দেখেন বাবা 2-3টে করে আছে, কিন্তু মা ডাকটা একটাই অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিল। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়ায় আয়ুষ। মা বলার সঙ্গে সঙ্গে হৃদয় দুলে ওঠে। তো 4টে স্ত্রী কাঁদছে। স্বামী, একটা কথা বলবো, তুমি তো কতদিন তপস্যায় চলে গেলে, আমাদের 4 জনের ইচ্ছা আমরা মা হতে চাই। তা কশ্যপ মুনি হেসে বলেছিল, বেশ, তা তোমরা যখন আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে যখন চাইছো আমি দেব তোমাদের সন্তান। তবে মনে রেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, সন্তানে দেব। তোমরা স্নান করে এসো, আমার আশীর্বাদে তোমরা মা হবে, আমার পরশে তোমরা মা হবে। মানে কতটা সাধন ভজন ছিল, আমার পরশে তোমরা মা হবে। বেশ, তো 4 জন স্ত্রী বাবা স্নান করে ফিরেছে। আর 4 জন স্ত্রী যখনই স্নান করে ফেরা, প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে, অদিতি বলো তুমি কেমন ছেলে চাও, কেমন ছেলের মা হতে চাও? আমি 12 বছর যখন তোমাদের ফেলে চলে গেলাম, তোমরা যেমন যেমন সন্তান চাইবে আমি তেমন তেমন সন্তান দেব। অদিতি মা আমার করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। আমার ছেলেদের এত সম্মান হোক, এত নাম ডাক হোক, আমি যেন তাদেরই মা হতে পারি।
কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বলল তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যেমন তেমন ছেলে নয়, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার বড় রানী হয়ে গেল, মেজ রানীকে ডেকেছে দিতিকে, দিতিকে ডাকছে অমেজ রানী এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও। আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? যেটা পুরুষদের মধ্যে নেই বাবা, সেটা কিন্তু নারীদের মধ্যে আছে। তো যেই না বড় দিদি বর চেয়ে নিয়েছে আগে, দিদি রেগে গিয়ে বলে উঠলেন আমি আর কি চাইবো, তুমি তো ভালোটা আগে বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন, বলো না তুমি কেমন ছেলের মা হতে চাও। আমি তো কথা দিয়েছি তোমাদের, তোমরা যেমন যেমন ছেলের মা হতে চাইবে আমি তেমনই সন্তান দেব। ঠিক আছে, তাহলে আমার যদি সন্তান দিতে হয় এমনই সন্তান দাও যেন বড়দিদির সন্তানের থেকে আমার সন্তান যেন আরো শক্তিশালী হয়। আশীর্বাদ করলো কশ্যপমুনি, বেশ তুমি তোমার দিদির হিংসায় জর্জরিত হয়ে তোমার দিদির ছেলেদের থেকে তোমার ছেলেরা আরো ক্ষমতাশীল হবে। আমি আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর, দেবতাদের থেকে অনেক ক্ষমতাশীল। অসুরদের মা হলো দিদি। তাহলে বড় রানী মেজ রানী হয়ে গেল, সেজ রানীকে ডেকেছে কদ্রু, ও সেজ রানী বলো তোমার বড় দিদি মেজ দিদি সন্তান নিল, বলো তুমি কেমন ছেলে চাও। আর কদ্রু তো বাবা রেগে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে, সে রাগে যেন সর্বশরীর তার জ্বলছে, কারণ বড় দিদি মেজ দিদি আগেরটা তো নিয়ে নিল, আর কদ্রুর বেলা ভালো কিছু নেই। মানে রাগে জর্জরিত হয়ে স্বামীর কাছে এসে বলছে আমি আর কি নেব বলো, তুমি তো বড় দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে নেই? তুমি একবার চেয়ে দেখো তুমি কেমন ছেলের মা হতে চাও। কদ্রু রাগান্বিত হয়ে বলে উঠলেন বেশ, তাহলে সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও, আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, সারা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপমুনি, কদ্রু তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। বেশ, যখন তোমার মনের এটাই বাসনা, আমি তোমার মাথায় হাত দিয়ে বর দিলাম তোমাদের সন্তান হবে এক একটা বিষধর।